টাকা থেকে গণবে, গোনার পরে এই টাকা থেকে যে মানুষগুলো কষ্ট করলো 2 ঘন্টা 4 ঘন্টা একদিন নিয়ে তাদেরকে এই টাকা থেকে তাদের শ্রমের টাকা দেওয়া হবে, যাকে ওরা সম্মানী দেওয়া হবে। আর এই টাকাটা মাজারের টাকাটা আমি বলতেছি এই টাকাটা যেন লুটপাট না হয়, এই টাকাটা যেন লুটপাট না হয়। আর তারা যদি মনে করে যে তারা কখনো এই টাকা নেয় নাই, এই জিনিসগুলো নতুন কথা আসতেছে, সমস্যা নাই, সরকার তদন্ত করুক, তারা যদি নির্দোষ হয় তাহলে তো নির্দোষ, আর নির্দোষ যদি না হয় তাহলে শাহজালালের যে জায়গার টাকা, এই টাকা শাহজালাল কার? শাহজালাল হলো জনগণের, আমাদের পাবলিক প্রপার্টি। এটা শাহজালাল সাহেব হচ্ছেন আমাদের সবার জন্য আসছিলেন। এই মাজারে যে টাকা আসবে এটা পাবলিকের টাকা, এটা 300 বছর থেকে ওরা ডাকাতি করতেছে, চুরি করতেছে, ওরা বাচ্চা পয়দা করতেছে, একটা একটা করে পয়দা করতে করতে 300টা পরিবার নাকি করছে, এখন 300টা পরিবার এই মাফিয়াদের মতো লুটপাট করতেছে। ওদের পিছনে আপনাদের রাজনৈতিক মাফিয়া আছে। আমি পুরা সিরাপ নিয়ে আসে ওই ওদেরকে সবগুলোকে ধরবো, এবং এর পিছনে শক্তিগুলো কি ওই শক্তিগুলো ধরবো। আমার কথা হচ্ছে আমাদের সিলেটের মানুষ ঐক্য পছন্দ করে, একতা পছন্দ করে। আমাদের সিলেট আমি অবাক লাগে কি কারণে আমাদের একটা নেতা ওই বুথের কারণে মানুষগুলো কেন একটু দাঁড়ায় না। এই যে আপনি দেখেন মাদ্রাসা আছে, মাদ্রাসাটা তো ডেভেলপ করা যেত, মাদ্রাসার ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এই মাদ্রাসার আমি বুঝি না আমাদের নেতাগুলো কি করে, শুধু বুথের জন্য তারা এগুলো নিয়ে কথা বলে না, কিন্তু বুথটাকে নষ্ট করা যাবে, আমাদের হবে। আর বর্তমান জেনারেশন ওই যে বড় বড় আমি করবো সেই করবো এই নেতৃত্ব পছন্দ করে না। বর্তমান জেনারেশন তার কাজ চাই, দেখতে চাই। এই যে ইয়াং জেনারেশন সিলেটের বেকার, আপনি দেন হসপিটাল করে দেন, আমার ইয়াং জেনারেশনে শত শত লোক চাকরি পাবে। এই মাজারের টাকা যারা লুটপাট করতেছে আর যারা গণের বিরুদ্ধে, আমি তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। কেন এটা গণতে হবে, কেমন একদম সেফটি একটা একটা করে বিরুদ্ধে গণতে হবে। দেখেন আমি আব্বাসী হুজুরকে উনি অনেক বড় একজন স্কলার, ওনার বাবা ছিল আরো বড় একজন স্কলার। এরা আমি অসম্ভব আলী ওলামাকে শ্রদ্ধা করি, আমি নিজে একজন আলিমের সন্তান, আমি অসম্ভব শ্রদ্ধা করি। এবং হুজুর যে কথাটা বলছে আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে, দেখেন আসুন্নাহ ফাউন্ডেশন আমিও দান করি মাঝে মধ্যে, বাট আমি ওনাদেরকে জানাই না। আসুন্নাহ ফাউন্ডেশনের হুজুর কিন্তু আমাকে চিনেও না। আমি আমার মাঝে মধ্যে যখন তখন আমি দান পরিচয় না দিয়ে, বাট কথাটা হচ্ছে যখন আপনি যে মতবাদের হোক, সেটা আসুন্নাহ মতবাদের হোক, আব্বাসী হুজুরের মতবাদের হোক, আমাদের যে কোনো মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন, তখন আমরা এটাকে সাপোর্ট করব, এনকারেজ করব, উৎসাহ দিব। তা না দিয়ে আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি তখন কিন্তু সমস্যা। এরপরে আমি আব্বাসী হুজুরকে আমি অনেক বড় স্কলার, ওনার অনেক ডিবেট আছে, অনেক ভালো ভালো উনি ইয়ে করতে পারে, কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম লাফায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন, হিংসায় মানে জ্বলতে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপর তা হিংসা আমি নিজে জানি না। উনি যে কোনো বিষয়ে কথা বলে, যে কোনো বিষয়ে ফতোয়া দিয়ে, যে কোনো মানুষ ওই সুযোগ পাইলে আমাদের কাফির ফতোয়া দিয়ে দিই। মানে এই মানুষটা হচ্ছে এরকম। আমি উনাকে আমি অনেক বড় একদম স্কলার মানে আমি বিশ্বাস করি, বাট আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা করার দরকার। কারণ এই উনি আমি এটা ওনার প্রতি অনেক আমার শ্রদ্ধা, সেই শ্রদ্ধা থেকে বললাম।